হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমেরিকাতে বসবাস করার সুবাদে একদিকে যেমন দেখতে পাচ্ছি আমেরিকাবাসীদের জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাসের নানান দিক, আর অপরদিকে তেমন দেখতে পাচ্ছি প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থার কথা। এবং সেই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলের মাধ্যমে। আমেরিকা স্বপ্নের দেশ, আমেরিকা সম্ভাবনার দেশ। অনেক মানুষেরই ইচ্ছা থাকে যে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানো। আমেরিকা পৃথিবীর অন্য একটি প্রান্তে অবস্থিত। সেখানকার মানুষদের রুচি পছন্দ, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা সমস্ত কিছু আলাদা। তাই আমরা বাঙালিরা যখন প্রথম আমেরিকায় আসব, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসব। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসব আমেরিকাতে গিয়ে কিভাবে আমরা থাকব। আমেরিকাতে আসার আগে নিজ দেশ থেকে কিছু কিছু কাজ শিখে আসব, নিজেদের স্কিলগুলোকে আপগ্রেড করে আসব। কি সেই সমস্ত কাজ যেগুলো আমরাও প্রথম আমেরিকায় আসার আগে শিখে এসেছিলাম, আজকে সেই সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকাবাসীরা নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। তারা ঘর গৃহস্থালির কাজ, রান্না করা থেকে শুরু করে সমস্ত কাজ তারা কিন্তু নিজেরা নিজে হাতে করে। এখানে লেবার কস্ট কিন্তু অত্যাধিক, তাই এখানে কিন্তু ডোমেস্টিক হেল্প পাওয়া যায় না। আপনাকেও যখন দেশ থেকে প্রথম আমেরিকায় আসবেন, নিজের কাজ নিজেকে করতে হবে। আপনাকে হয়ে উঠতে হবে দশভুজা। কয়েক বছর এই সমস্ত কাজ নিজে করার পর আপনি দেখবেন আপনি একজন আত্মনির্ভরশীল মানুষে পরিণত হয়েছেন। দেশে যেখানে আপনি কোনো কিছুই করতে পারতেন না হয়তো, কারণ দেশেতে আপনাকে সাহায্য করার মতো অনেক মানুষজন ছিল, সেই আপনি যখন আমেরিকাতে এসে নিজের কাজ নিজে করছেন, তখন দেখবেন আপনি একটা দিন বাদে, একটা কিছু সময় বাদে আপনি কতটা আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। এটা কিন্তু একটা ভীষণ ভালো লাগার জায়গা হয়ে উঠবে আপনার কাছে। আপনাকে তাই দেশ থেকে আসার সময় রান্নার কিন্তু বেসিক নলেজটা নিয়ে আসতে হবে, কারণ আমেরিকাতে আসার পর আপনাকে নিজের রান্না নিজেকেই করতে হবে। আমেরিকাতে হয়তো অনেক ধরনের রেস্টুরেন্ট পাবেন, তা সে মেক্সিকান, চাইনিজ, জাপানিজ সমস্ত কিছু, কিন্তু রোজ আপনি ওই সমস্ত রান্না খেতে পারবেন না। আপনার দিনের শেষে ইচ্ছা করবে আলু পোস্ত ভাত বা আলু সেদ্ধ ভাত, সেগুলো কিন্তু আপনাকে নিজেকে করে খেতে হবে। এখানে কিন্তু আপনাকে সমস্ত কাজ নিজেকে করতে হবে। আপনার হয়তো প্রত্যেক দিন অফিস যেতে হবে বা প্রত্যেক দিন আপনাকে ইউনিভার্সিটি যেতে হবে, কিন্তু দিনের শেষে এসে আপনাকে রান্নাটাও করতে হবে। আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ। আপনি যদি আজকে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে থাকেন, সেখানে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পাবেন, কিন্তু অন্যান্য অঞ্চলে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খারাপ। সেখানে আপনার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। প্রত্যেক দিন ক্যাবে করে যাতায়াত কিন্তু বেশ খরচা সাপেক্ষ, তাই একটা কোনো না কোনো দিন আপনাকে কিন্তু গাড়ি কিনতেই হবে। গাড়ি কিনতে গেলে আপনাকে তো ড্রাইভিং জানতে হবে, কারণ এখানে তো ওইরকমভাবে আমাদের দেশের মতো ড্রাইভার পাওয়া যায় না। তাই নিজের গাড়ি নিজেকেই ড্রাইভ করতে হবে। তাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করতে গেলে আপনাকে ড্রাইভিং জানতে হবে। ড্রাইভিংটা দেশ থেকে আসার সময় অবশ্যই শিখে আসবেন। আমেরিকাতে কিন্তু ড্রাইভিং শিখতে গেলে প্রচুর টাকা খরচা হয়ে যাবে, তাই গাড়ি চালানোটা নিজের দেশ থেকে শিখে আসবেন। আর আসার আগে আপনার যে ড্রাইভিং লাইসেন্স থাকবে, সেই ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনবেন। সেটা কিন্তু আপনার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। আর অবশ্যই আসার বেশ কিছুদিন আগে থেকে ইংরাজি খবর শুনবেন এবং ইংরাজি মুভি দেখবেন। আমরা ইংরাজি কম বেশি সকলেই জানি, ইংরাজি কম বেশি সকলেই বুঝতে পারি, কিন্তু আমেরিকায় আসার পর আমেরিকানদের অ্যাকসেন্ট, সেটা কিন্তু আমরা সকলে বুঝতে পারি না। তাই নিজের কানটাকে সড়গড় রাখবো, নিজের ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করব, যাতে দৈনন্দিন কার্যাবলী আমরা নিজেরা চালাতে পারি, দৈনন্দিন কথাবার্তা আমরা বলতে পারি। আজকে কোনো গ্রসারি স্টোরে গেলাম বা কোনো শপিং মলে গেলাম বা কারোর সাথে কিছু কথা বলার দরকার হলো, সেখানে কিন্তু আমাদের ইংলিশ অ্যাকসেন্টের জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের আসতে পারে। তাই সেইগুলোর কিন্তু আমরা কিন্তু দেশ থেকে আসার সময় মানসিকভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে আসব। আমেরিকাতে সমস্ত জায়গায় কিন্তু অনলাইন ট্রানজাকশান হয় এবং অনলাইন পেমেন্ট কিন্তু সব জায়গায় হয়ে থাকে। এখানে কিন্তু অফলাইন পেমেন্ট কিন্তু অতটা তেমন সচরাচর হয় না।
তাই অনলাইন ট্রানজ্যাকশান ব্যবহারেতে কিন্তু আপনাকে অভ্যস্ত থাকতে হবে এবং দেশ থেকেই চেষ্টা করবেন ক্রেডিট কার্ড ব্যবহারে অভ্যস্ত থাকার। আমেরিকাতে কিন্তু ক্রেডিট কার্ড, ক্রেডিট স্কোর কিন্তু এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। আপনি কোনো কিছু লোন নিতে গেলেন বা কিছু পারচেস করতে গেলেন, সেখানে কিন্তু ক্রেডিট কার্ড বা ক্রেডিট স্কোর যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার লোনের ইএমআই কিন্তু অনেকটা বেশি ডিপেন্ড করে থাকে যদি আপনার ভালো ক্রেডিট স্কোর থেকে থাকে। আর ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করেন তাহলে ক্যাশব্যাকের সুযোগ পাবেন বা অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তাই দেশ থেকেই চেষ্টা করবেন কিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় বা কিভাবে ক্রেডিট স্কোর ডেভেলপ করতে হয় সেই সম্পর্কিত নলেজটা নিয়ে আসার। আমেরিকায় আসার পর দেখবেন এখানেতে সমস্ত কিছুতে অ্যাপের ব্যবহার ভীষণ হয়ে থাকে, তাই সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে ব্যবহারেতে সড়গড় থাকতে হবে। এখানেতে কোনো কিছু অর্ডার দেওয়া থেকে শুরু করে কোনো কিছু বুকিং করা থেকে শুরু করে কোথাও চেক ইন করা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অ্যাপ থ্রু হয়ে থাকে। তাই সেই সমস্ত কিছু ব্যবহারে কিন্তু আপনাকে কিন্তু বেসিক নলেজটা কিন্তু নিয়ে আসতেই হবে। যদিও আমাদের প্রেজেন্ট জেনারেশন সেই সমস্ত কিছু ব্যবহারে অভ্যস্তই থেকে থাকি, তবুও অনেকে হয়তো এইটা ব্যাপারেতে অতটা হয়তো সড়গড় থাকেন না, তাদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্যটা। এছাড়াও আমরা কম্পিউটার সম্পর্কিত কিছু বেসিক নলেজ নিয়ে রাখবো, কারণ আমেরিকাতে তো জানেনই সব জায়গাতে কম্পিউটারের ব্যবহার। আর আমরা আমেরিকাতে আসার পর কিন্তু নিজেদের স্কিলগুলোকে আপগ্রেড ভীষণভাবেতে করব। এখানেতে আমরা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসাতেই আসি না কেন আমাদেরকে কিন্তু নিজের স্কিলকে সবসময়তে আপগ্রেড করতে হবে। তার জন্য দেখবেন অনেক ধরনের অনলাইন কোর্স রয়েছে বা অনেক ধরনের ফ্রি কোর্সেস রয়েছে, সেই সমস্ত কোর্সে আমরা জয়েন করতে পারি। আমাদের ভবিষ্যৎ কিন্তু এআই এর যুগ, আমরা এআই রিলেটেড এমন কিছু কোর্স আমরা কিন্তু করতে পারি, কারণ আজকাল সমস্ত জায়গাতে এআই এর প্রবেশ ঘটছে, অনেক মানুষ কর্মনাশা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের জায়গায় কিন্তু যোগ্য এআই জানা লোকের কিন্তু অভাব হতে চলেছে। তাই আগামী দিন এআই এর যুগ, সেই দিকে তাকিয়ে আমরা যদি এআই রিলেটেড কিছু কোর্স করি, এআই রিলেটেড যদি আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরই কিন্তু ভবিষ্যৎ জীবন অনেক বেশি সচল হয়ে থাকবে। আমরা সবসময়তে ওয়াকিবহাল থাকবো যে আমাদের ভিসার জন্য কোনটি অ্যালাউ এবং কোনটি অ্যালাউ নয়। যদি আমাদের ভিসার জন্য পার্ট টাইম জব অ্যালাউ থেকে থাকে বা আমাদের ভিসার জন্য পার্ট টাইম জব না অ্যালাউ থেকে থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের সমস্ত কার্যাবলী করব। কারণ 2025 সালে কিন্তু আমরা আমাদের ভিসা স্টেটাস রক্ষা করার দিকে কিন্তু অনেক বেশি কিন্তু মনোনিবেশ করব। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকায় আসার আগে কি কি স্কিল আপনারা শিখে আসতে পারেন, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের আমেরিকা জীবনে অনেক বেশি সহায়তা দান করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।